আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে। আপনাদের সাথে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতেই থাকছে শেখ পরিবারের দুর্নীতি প্রসঙ্গ। শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছে টিউলিপ, মন্তব্য করেছেন রিজভী। যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব, কিন্তু টিউলিপ সিদ্দিকের রক্ত তো শেখ পরিবারের, তাই সেখানকার এমপি হওয়ার পরও টিউলিপ দুর্নীতিতে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছেন, সেখানে লেখাপড়া করেছেন। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবে এটা স্বপ্নেও ভাবা যায় না, কিন্তু তার জিন বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে পড়ালেখা করে এমপি হওয়ার পরও তার জেনেটিক্যাল যে লাইন, সে লাইন ক্রস করতে পারেননি, তাই তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ এখন বেরিয়ে আসছে। দেশ দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত থামব না, বলেছেন জামায়াতে ইসলামীর আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বৈষম্যহীন, মানবিক, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত থামব না। শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে ইনসাফভিত্তিক উন্নয়ন হবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতের আমির। তিনি বলেন, কথা দিচ্ছি আপনাদের খেদমতের দায়িত্ব পেলে ন্যায্য দাবিগুলো চাওয়া ছাড়াই বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, কথা দিচ্ছি রক্তের বিনিময়ে হলেও দেশে চাঁদাবাজি বন্ধ করব, জুলুমবাজি থাকবে না, দখলবাজিও থাকবে না। ৩ ঘন্টা পর হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে। ৩ ঘন্টা পর রাজধানীর হাজারীবাগের ফিনিক্স লেদারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করেছে। এদিকে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে এ আগুন লেগে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে ৩ ঘন্টা। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও চাপা রাস্তার কারণে সময় বেশি লেগেছে। তবে এই আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবার আন্তর্জাতিক। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নিরাপত্তা মন্ত্রিসভার ১১ জন ভোটার সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে চুক্তিটি অনুমোদন দেয়। ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ ইসরায়েলি মন্ত্রিসভায় এখনও চুক্তিটি অনুমোদন করতে হবে। এই বৈঠক স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে শুক্রবার পর্যন্ত অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৮২ জনই গাজা সিটির বাসিন্দা বলে জানিয়েছে সিভিল ডিফেন্স। এছাড়া নিহতের মধ্যে ২৭ জন শিশু ও ৩১ জন নারী রয়েছেন। সবশেষ খেলাধুলা। মেসিকে হিংসা করতেন এমবাপ্পে। ২০২১ সালে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। সেই ক্লাবে আগে থেকেই ছিলেন নেইমার। বার্সেলোনায় একসঙ্গে খেলার সুবাদে তাদের মধ্যে সখ্যতা ছিল পুরনো। তার প্রভাব ছিল পিএসজিতেও। নেইমারের দাবি, তার সঙ্গে এমন সম্পর্কের কারণে মেসিকে হিংসা করতেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৭ সালে পিএসজিতে নাম লেখানোর পর থেকেই এমবাপ্পের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে নেইমারের। যদিও মেসি যোগ দেওয়ার পর সম্পর্কে ফাটল ধরান ফরাসি তারকা, এমনটাই জানিয়েছেন নেইমার। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।